ভিজিট বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে আসা যাবে কি না এর উপরে আসলে অনেকেই জানতে চেয়েছেন এর উপরে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আসলে আমি চেষ্টা করব ভিজিট বিষয় নিয়ে আলোচনা করার, এবং আমি আসলে যতটুকু জানি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যারা আসলে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো বর্তমানে ভিজিট ভিসা নিয়ে যে জিনিসটা হইতেছে, দেখা যাইতেছে যারা আসলে ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে চাইতেছে বাংলাদেশিরা, তো তারা কিন্তু এয়ারপোর্টে আসলে সমস্যার সম্মুখীন হইতেছে, এবং অনেকে আসলে ফ্লাইট বাতিলও আসলে হইতেছে, এরকমও আসলে শোনা যাইতেছে। তো আমি আসলে আপনাদেরকে জানাবো আসলে এরকম কেন হইতেছে। এটা আসলে হইতেছে বাংলাদেশের যে এয়ারপোর্টে আসলে যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু ভিজিট ভিসা নিয়ে আসলে যদি কেউ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসে এক্ষেত্রে তারা নানান ধরনের আসলে প্রশ্ন করে থাকে। তো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা আসলে আপনি কেন আসবেন, এটা আসলে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। ভিজিট ভিসা হলো এমন একটা ভিসা যে ভিসা দিয়ে আসলে আপনি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঘুরতে আসতেছেন। তো এক্ষেত্রে দেখা যাইতেছে অনেকে কিন্তু ভিজিট ভিসা নিয়ে আসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কাজ করার জন্য, আবার অনেকে আসে ঘোরার জন্য, আবার অনেকে আসে যে বিশ্বের আসলে বিভিন্ন দেশে যাওয়ার জন্য। বিভিন্ন দেশ বলতে ইউরোপ কান্ট্রির দিকে যারা আসলে ঝুঁকতেছে বর্তমানে, তারা কিন্তু আসলে প্রথমত পথটা বেছে নেয় সংযুক্ত আরব আমিরাতে আসার মাধ্যমে, এবং এখানে আসার মাধ্যমে দেখা যায় যে তারা দালালের মাধ্যমে হোক বা যেভাবে হোক তারা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ এয়ারপোর্টে দেখা যায় ইমিগ্রেশনের সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন আসলে হতে হয়। তো আমি আমার নিজের বাস্তবতার যে অভিজ্ঞতা আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যে সময় আসি আমি কিন্তু ভিজিট ভিসা নিয়ে আসি, এবং বর্তমানে কিন্তু আমি কিন্তু অন্য ভিসা কিন্তু লাগিয়ে কিন্তু আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি 7 মাস হইতেছে আমি প্রায় একটা কোম্পানিতে একটা হোটেলে চাকরি করি। তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতার সাথে দালালদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন, কারণ দেখা যাইতেছে আপনাদের বলবে যে ভিজিট ভিসা দিয়ে কোম্পানির ভিসা দিয়েছে এরকম আসলে দাবি করবে। আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যখন আপনাদের ভিসা আসলে দেবে তখন যদি বলে যে এটা কোম্পানির ভিসা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের কিন্তু প্রত্যেকের জেলাতে ভিসা কিন্তু আপনি চেক করতে পারবেন। যেখানে আসলে আমরা বিএমইটি স্মার্ট কার্ডের জন্য 3 দিনের আসলে ট্রেনিং করি, আপনারা কিন্তু ওখানে গিয়ে অনায়াসে কিন্তু ভিসাটা চেক করে নিতে পারবেন, তাও বিনামূল্যে। ওনারা কিন্তু একটা পয়সা নেবে না। আর যে জিনিসটা আমি আসলে বারবার বলি, সেটা সংযুক্ত আরব আমিরাত হোক বা অন্য দেশ হোক, মানে যে কোনো কান্ট্রি হোক, দালালের সাথে যখন আপনারা লেনদেন করবেন অবশ্যই জেনে বুঝে, যদি আপনার বিশ্বস্ত কেউ থেকে থাকে অবশ্যই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই না করা পর্যন্ত আমি মনে করি না লেনদেন করা আসলে ঠিক হবে। তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি ভিজিট বিষয়ে আসবেন, আসার পরে আপনি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অন্য বিষয়তে আসলে আপনি ট্রান্সফার করবেন, তো এটার ক্ষেত্রে কিন্তু আপনার যে জিনিসটা রয়েছে আপনি যদি আসতে পারেন, তো যদি আপনি আসলে ঢুকতে পারেন সেক্ষেত্রে হলো আলাদা কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বর্তমানে আসলে ভিজিট ভিসা নিয়ে এয়ারপোর্টে কিন্তু অনেক আসলে ঝামেলা করতেছে। আসার পরে দেখা যাইতেছে আপনি যদি ভিসা না লাগাতে পারেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে, এক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশ ব্যাক যেতে হবে। এটা যেরকম আপনার জন্য ক্ষতিকর, আপনার পরিবারের জন্য ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর, কারণ আপনি বিদেশে আসবেন অবশ্যই টাকা কামানোর উদ্দেশ্য নিয়ে আসবেন, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে আসার পরে আপনি বিপদের সম্মুখীন হন, তখন আসলে লসটা আপনারই। এক্ষেত্রে আসলে এয়ারপোর্টে আসলে এরকম ঝামেলা করে। তো আপনি যদি একবার আসতে পারেন সেক্ষেত্রে আপনি ভিসা কিন্তু লাগাতে পারবেন, সেটা হলো পার্টনার ভিসা লাগাইতে পারবেন। আর আপনার যদি ডিগ্রি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই এমপ্লয়মেন্ট ভিসা লাগাইতে পারবেন। এছাড়া ফ্রি জোনের যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো কিন্তু আপনারা লাগাতে পারবেন। তো অবশ্যই আসলে যাচাই বাছাই করে আসবেন। আর সংযুক্ত আরব আমিরাতের সরকার কিন্তু ভিজিট ভিসা অবশ্যই কিন্তু খোলা রেখেছে, কারণ ভিজিটররা সংযুক্ত আরব আমিরাতে আসবে, এটাই তো স্বাভাবিক। আর আপনারা অবশ্য অনেকেই জানেন যে সংযুক্ত আরব আমিরাত কিন্তু
ঘোরার জন্য আসলে অনেক কিন্তু বিখ্যাত। ঘোরার পাশাপাশি আসলে আমরা যারা আমাদের মতন আসলে পরিবার রয়েছে, আমরা কিন্তু কাজের জন্য আসি, আমরা ঘোরার জন্য আসি না। তো আশা করি আমি আপনাদের ভিজিট ভিসা নিয়ে যতটুকু জানি আমি বোঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।